তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল তারই মামাতো ভাই জিয়ন জাংকুক। তারপর দরজা লক করে বিছানার সাথে তের হাত চেপে ধরলো। হঠাৎ এরকম কাণ্ডে তে কিছুই বুঝে উঠতে পারছে না তে কিছু বলবি, তার আগেই তার কাজিন জাংকুক তার ঠোঁটের সাথে তে ঠোঁট চেপে ধরলো। এরকম ঘটনায় তে অবাকের চরম সীমানায় পৌঁছে গিয়েছে। জাংকুক তের ঠোঁট রীতিমতো কামড়াচ্ছে। তে শত চেষ্টা করেও জাংকুককে নিজের কাছ থেকে সরাতে পারছে না। তে যত জাংকুককে নিজের কাছ থেকে সরাচ্ছে, জাংকুক ততই তেকে চেপে ধরে আছে। তের ঠোঁটে কামড় দিচ্ছে। তের চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। অনেক কষ্ট হচ্ছে তের, কিন্তু জাংকুকের সেদিকে কোনো খেয়ালই নেই। সে তার সমস্ত রাগ তের ঠোঁটের উপর নামাচ্ছে। কিছুক্ষণ আগের ঘটনা, এঙ্গেজমেন্ট পার্টিতে তে এতটাই বেখেয়ালি হয়েছিল কখন যে তার পেট থেকে লেহেঙ্গার ওড়নাটা সরে গিয়েছে সেদিকে তের কোনো খেয়ালই ছিল না। হঠাৎ করে জাংকুক দেখলো কাই নামের একটা ছেলে তের পেটের দিকে তাকিয়ে আছে। তা দেখে জাংকুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। সে তখন তের কাছে এসে বলল, ওড়না দিয়ে যখন শরীর ঢাকতেই পারিস না তাহলে ওড়না পরিস কিসের জন্য? এরপর জাংকুক তেকে টেনে তার রুমে নিয়ে আসলো। তেকে এত জোরে ঠাস করে গালে একটা থাপ্পড় মারলো যার কারণে তে বিছানায় ছিটকে পড়ে গেল। এরপর জাংকুক তেকে বিছানা থেকে উঠিয়ে তার চুলের মুঠি ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর লজ্জা করে না ছেলেদের পেট দেখাতে? খুব শখ না নিজের রূপ অন্য ছেলেদেরকে দেখানোর? তে তখন কান্না করে বলল, এসব কি বলছো ভাইয়া? হঠাৎ করে ওড়নাটা সরে গিয়েছিল, খেয়াল ছিল না আমার। জাংকুক তখন বলল, এসব ন্যাকামি কথা আমার সামনে বলবি না। এই কথা বলে জাংকুক সেখান থেকে রাগ করে চলে গেল। জাংকুক রুমে আসলো আর কাকে যেন কল করে বলল, কাই নামের ছেলেটাকে এক্ষুনি পুলিশের কাছে দাও। এই ছেলেটাকে আমি নেক্সট টাইম আমার তের আশেপাশেও দেখতে চাই না। অপর পাশ থেকে কেউ একজন বলে উঠল, ওকে বস, আমরা এখনই ব্যবস্থা করছি। জাংকুক ফোনটা রেখে ডেভিল একটা হাসি দিয়ে বলল, তে পাখি, তোর আশেপাশে আমি ছাড়া অন্য কোনো ছেলে থাকবে তা এই জিয়ন জাংকুক সহ্য করতে পারবে না। তোকে দেখার অধিকার একমাত্র আমার আছে, আর কারো না। যে তোর দিকে এভাবে খারাপ নজরে তাকাবে তার শাস্তি আরও ভয়ানক হবে। তে তখন ওয়াশরুমে গেল। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে অনেকক্ষণ গোসল করলো। এরপর সে রুমে এসে মনে মনে ভাবতে লাগলো, আমার সব আনন্দটাই এই খাটাসটা শেষ করলো। নিজেকে যে কি মনে করে, আরে তুই আমার কাজিনের মতো থাকবি না, আমার জামাই সাজার চেষ্টা করে, বিরক্তিকর। এর পরের দিন সকালে তে নাস্তা করছিল। হঠাৎ করে দেখলো জাংকুক তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তে তখন মনে মনে ভাবলো, ডেভিল এমন করে তাকিয়ে আছে যেন আমাকে চিবিয়ে খাবে, যত সব। তে তখন তাড়াতাড়ি করে তার রুমে গেল আর ডার্ক কালারের একটা লিপস্টিক লাগালো, কারণ জাংকুকের এত জোরে কামড় দেওয়ার কারণে তের ঠোঁট অনেক ফুলে গেছে। বাসার কেউ এখন পর্যন্ত তের দিকে খেয়াল করেনি, তাই তে তাড়াতাড়ি করে একটা ডার্ক কালারের লিপস্টিক লাগিয়ে নিল। এরপর তে কলেজ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলো। সে রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। তখনই তার নাম্বারে একটা ফোন আসলো। কলটা রিসিভ করতে অপর পাশ থেকে কেউ একজন বলে উঠল, তে তোমার জাংকুক এই কাজটা আমার সাথে ভালো করলো না। সামান্য তোমার দিকে তাকানোর কারণেই আমাকে জেলে যেতে হয়েছে। এই কারণে আমার পরিবারের কত অসম্মান হয়েছে তা তুমি জানো? আমি তোমাকে আর তোমার ওই আশিক জাংকুককে ছাড়বো না। আমি আমার এই প্রতিশোধ তোমাদের কাছ থেকে নিবই। তে কিছু বলবে তার আগে ফোনটা কেটে গেল। তে তখন মনে মনে ভাবলো, প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আর কে ছিল এটা? কিছুই তো বুঝলাম না, সব আমার মাথার উপর দিয়ে গেল। তখনই জাংকুক বাইক নিয়ে আসলো আর তেকে বলল, তোকে কতবার বলেছি না কলেজে একা যাবি না, সব সময় আমার সাথে যাবি, আর না হয় বাসার অন্য কারোর সাথে যাবি। তাহলে একা বের হলি কেন বাসা থেকে? ও ভাইয়া প্লিজ এরকম করো না তো, তুমি আমার কাজিন, তুমি আমার জামাই না যে সব সময় আমাকে তোমার হুকুম মানতে হবে। জাংকুক তখন ডেভিল স্মাইল দিয়ে বলল, জামাই হতে আর কতক্ষণ? চুপচাপ বাইকে বস, না হয় সারাদিন এই রোদেই দাঁড়িয়ে থাকতে হবে তোর। কোনো উপায় না পেয়ে চুপচাপ জাংকুকের বাইকে বসে পড়লো। এরপর কলেজ শেষ করে তে বাসায় আসলো আর দেখলো জাংকুক চুপচাপ সোফায় বসে আছে মাথায় হাত দিয়ে। জাংকুককে দেখে তে বেশ অবাক হয়ে গেল আর মনে মনে ভাবলো, এই বজ্জাতটার আবার কি হলো, মাথায় হাত দিয়ে আছে কেন? তেকে দেখে জাংকুক তখন বলল, আয় পেচ্ছি এদিকে আয়, আমার মাথা অনেক ব্যথা করছে, মাথাটা একটু টিপে দে তো। ভাইয়া প্লিজ, আমি মাত্র কলেজ থেকে এসেছি, আমি এখন কিচ্ছু করতে পারবো না। কলেজ থেকে এসেছিস তো কি হয়েছে, তাই বলে কোনো কাজ করতে পারবি না তাই না?
চুপচাপ মাথা টিপে দে, না হয় কিন্তু। না হয় কি করবে বলো? কি করব? আবার সেই রাতের মতো ঠোঁটে কামড় দিব। তে তখন মনে মনে ভাবলো এই বজ্জাতের কোনো ভরসা নেই, না জানে সবার সামনে কি করে বসে। তখন সে বলল, ঠিক আছে, বেশি চিল্লাতে হবে না, আমি তোমার মাথা টিপে দিচ্ছি, বসো তুমি। তে জাঙ্কুকের মাথা টিপতে লাগলো। জাঙ্কুক তখন বলল, না, মজা পাচ্ছি না, তোর এই নরম হাত দিয়ে আমার মাথা ব্যথা যাবে না, উল্টা আরো বেড়ে যাচ্ছে। তুই এক কাজ কর, আমার রুমে ড্রয়ারে মাথা ব্যথার ওষুধ আছে, সেটা নিয়ে আয় যা। তে তখন জাঙ্কুকের রুমে আসলো আর জাঙ্কুককে ইচ্ছে মতো বকা দিতে লাগলো আর বলতে লাগলো, বজ্জার ডেভিল শয়তান, বসে বসে আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। কলেজ থেকে আসলাম, ভাবলাম একটু রেস্ট নিব, এই বজ্জারটার জন্য সেটাও করতে পারছি না। পর তে জাঙ্কুকের ড্রয়ার থেকে মাথা ব্যথার ওষুধ খুঁজতে লাগলো। হঠাৎ করে সে একটা কালো রঙের কি যেন দেখতে পেল। সে তখন তাড়াতাড়ি করে সেটা বের করে দেখলো সেটা ছিল একটা বন্দুক। তে তখন ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, বন্দুক, তা আবার জাঙ্কুক ভাইয়ের রুমে। জাঙ্কুক ভাইয়া বন্দুক নিয়ে ঘুরে, কিন্তু জাঙ্কুক ভাইয়ের বন্দুকের কি দরকার? ওনার কি এমন কোনো শত্রু আছে নাকি যার কাছ থেকে বাঁচার জন্য ওনার বন্দুক ব্যবহার করতে হয়? এই কথাটা কি মামা মামি জানে? মনে হয় তো জানে না, জানলে অবশ্যই জাঙ্কুক ভাইয়াকে এসব করতেই দিত না। তে তখন মনে মনে ভাবলো, এই তো খুব সুন্দর একটা বুদ্ধি পেয়েছি, ডেভিল বজ্জাত, তুমি সবসময় আমাকে ভয় দেখিয়ে কাজ করাও তাই না? এবার দেখো আমি তোমাকে কি করে ভয় দেখাই। কিছু বলতে আসলেই বন্দুকের কথা বলে ভয় দেখাবো তোমাকে, দাঁড়াও। তে এরপর জাঙ্কুককে মাথা ব্যথার ওষুধ খেতে দিল। জাঙ্কুক মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে জাঙ্কুক ব্যায়াম করছিল। তে এরপর জাঙ্কুকের দিকে হা করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, জাঙ্কুক ভাইয়াকে ব্যায়াম করায় অনেক বেশি সুন্দর লাগছে। এত সুন্দর কেন এই ছেলেটা? রাক্ষস হোক, বজ্জাত হোক, যাই হোক না কেন, সত্যি বলতে এই ছেলেটা অনেক বেশি স্মার্ট। ইস, এই ছেলেটা যদি আমার বয়ফ্রেন্ড হতো। তে তখন মনে মনে ভাবলো, ইস, আমি এগুলো আবার কি চিন্তা করছি, এই বজ্জাত ছেলে হবে আমার বয়ফ্রেন্ড? কোনোদিনও না, সারাটা জীবন জ্বালিয়ে মারবে আমাকে। তখনই তের গত রাতের কথা মনে পড়ে গেল। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক তখন বলল, কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নজর দিচ্ছিস তাই না? আমার শরীর তো খারাপ হয়ে যাবে। তখন জাঙ্কুকের কাছে আসলো আর বলল, ভাইয়া, তোমার গোপন কথা ফাঁস হয়ে গেছে, আমি তোমার ব্যাপারে এখন সব কিছু জানি, আমি এই সব কিছু মামা মামিকে যে বলে দিব। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, আমার গোপন কথা মানে? আমার কোন গোপন কথা জেনে গেছে? আমি যে একজন সিক্রেট মাফিয়া এই কথাতে জানলো কি করে? না না, এটা তো সম্ভবই না, কারণ আমি আমার কাজের কোনো কথাই বাসার কারোর সামনেই বলি না। তাহলে তে কি করে জানবে? না, আমার কোনো বডি গার্ডরা বাসায় আসে। জাঙ্কুক তখন তেকে বলল, পিচ্ছি, বেশি কথা বলিস না, তোর না কলেজে দেরি হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি করে রেডি হ, তোকে আবার কলেজে নিয়ে যেতে হবে। তে তখন বলল, ভাইয়া, তুমি আমার উপর এভাবে অধিকার দেখিয়ে আর কথা বলতে পারবে না, আমি কিন্তু তোমার গোপন কথা সবাইকে বলে দিব। আই, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস গোপন কথা বলে? কি গোপন কথা বল, এখনই বল। তোমার কাছে বন্দুক আছে, তা আমি দেখেছি কাল রাতেই। জাঙ্কুক তখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল আর বলল, ওইটা ওইটা তো খেলনার বন্দুক, আসল বন্দুক না আমি কি করব বল? আমি কি কোনো মাফিয়া না কোনো গ্যাংস্টার যে আমার বন্দুক নিয়ে ঘুরতে হবে? তে তখন বলল, ভাইয়া, তুমি আমাকে বোকা বানাতে পারবে না, আমি সব জানি, ওইটা আসল বন্দুক ছিল। জাঙ্কুক তখন তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো আর বলল, এতই যদি সব কিছু জানিস তাহলে বল তো আমার মনে তোকে নিয়ে কি চলে, আমি তোকে নিয়ে কি ভাবি? তে তখন বলল, উফ ভাইয়া, ছাড়ো তো, কেউ দেখে ফেলবে, খারাপ মনে করবে। জাঙ্কুক তখন তের হাত আরো শক্ত করে চেপে ধরলো আর বলল, সবার কথাই ভাবিস, শুধু আমার কথাই ভাবিস না তে, একবারও ভাবিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। জাঙ্কুকের কাছ থেকে ভালোবাসি কথাটা শুনে তে বেশ থতমত খেয়ে গেল। সে তখন জাঙ্কুকে হাত ছাড়িয়ে বলল, ছাড়ো তো, আমার কলেজ যেতে হবে। এই কথা বলে দিয়ে জাঙ্কুককে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালালো। জাঙ্কুক তখন বলল, আই এম সরি তে পাখি, আমি তোকে আমার মনের সব কথা শেয়ার করতে পারলেও আমি তোকে এটা কখনোই বলতে পারবো না যে আমি একজন সিক্রেট মাফিয়া। তোকে কেন, আমি পরিবারের কাউকে এটা বলতে পারবো না, কারণ পরিবারের সবাই জানলে তারা আমাকে অপছন্দ করবে। আর তাছাড়া আমি একটা সিক্রেট মিশনে নেমেছি, সেই মিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই আমি নিজে থেকেই এই পথ থেকে সরে দাঁড়াবো।
তাই কাউকে কোনো কিছু বলার দরকার মনে করছি না এখন। জাঙ্কুকের কাছ থেকে ভালোবাসি কথাটা শোনার পর থেকে তের কেমন যেন লাগছে, বারবার জাঙ্কুকের কথাই মনে পড়ছে। তে তখন মনে মনে ভাবছে, উফ, জাঙ্কুক ভাইয়া কি সত্যি আমাকে ভালোবাসে? ভালোবাসে তো এমন ডেভিলের মতো কেন করে? কেন আমাকে সবসময় অত্যাচার করে? কোনো কিছু বলতে গেলেই আমার ওপর রাগ দেখায়। জাঙ্কুক ভাইয়া আমাকে যতই ভালোবাসুক, আমি এরকম ডেভিল শয়তান রাক্ষসকে ভালোবাসতে পারবো না। আমার জামাই হবে একদমই সহজ সরল, জাঙ্কুকের মতো রাক্ষস না। তখনই জাঙ্কুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলল, তোর জামাই তো এই জীবন জাঙ্কুকই হবে, এই রাক্ষস ডেভিল এই শয়তানি হবে তোর জামাই। উফ ভাইয়া ছাড়ো, তুমি আবার আমাকে জড়িয়ে ধরেছো কেন? জাঙ্কুক তখন তেকে নিজের সামনে ঘুরিয়ে নিল আর বলল, ঠোঁটে এত গাঢ় লিপস্টিক কেন লাগিয়েছিস? এই কথা বলে জাঙ্কুক তে ঠোঁটের লিপস্টিক মুছে দিল আর বলল, আবার যদি দেখি ঠোঁটের লিপস্টিক লাগিয়ে কলেজে যেতে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠোঁটে এমন কামড় দিব, এমন কামড় দিব যে লজ্জায় ঠোঁট আর কাউকে দেখাতেই পারবি না। আর লিপস্টিক লাগানো তো দূরের কথা, শোন, কলেজে কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি, না হয় ওই ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিব। তে তখন বলল, যেমন কাইকে তুমি পুলিশের কাছে দিয়েছো তেমনই, তাই না? আরে কাইকে তো দয়া মায়া করে পুলিশের কাছে দিয়েছি, না হয় জীবন জাঙ্কুকের সম্পত্তিতে কেউ হাত দিবে আর জাঙ্কুক তাকে ছেড়ে দিবে, তা তো হয় না। তুই আমার সম্পদ, আমার ভালোবাসা, তুই ওর গায়ে কেউ হাত দিলে জাঙ্কুক তাকে ছাড়বে না, মনে রাখিস তুই। তে তখন মনে মনে ভাবলো, রাক্ষস ডেভিল এগুলোই পারবি করতে, আর কি পারবি তুই? এরপর তে আর জাঙ্কুক বাইকে করে কলেজে গেল। এরপর জাঙ্কুক বাইক থেকে নামতেই হঠাৎ করে কোথা থেকে আয়ু দৌড়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো আর বলল, জাঙ্কুক, কত দিন পর তোমাকে দেখলাম। তুমি জানো আমি মাত্রই বিদেশ থেকে এখানে এসেছি, ভেবেছিলাম তোমার সাথে দেখা করব, কিন্তু তার আগে তোমার সাথে দেখা হয়ে গেল। কেমন আছে জাঙ্কুক? কতদিন পর তোমার সাথে দেখা হলো আমার। জাঙ্কুককে এভাবে জড়িয়ে ধরায় তের পুরা মেজাজটা খারাপ হয়ে গেল। তে তখন মনে মনে ভাবলো, এই শাকচুন্নিটা আবার কে? জাঙ্কুক ভাইয়াকে এভাবে জড়িয়ে ধরেছে কেন? তে তখন আবারও ভাবতে লাগলো, আরে এই মেয়ে জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরেছে, তাতে আমারও তো খারাপ লাগছে কেন? ধুর, জাঙ্কুক ভাইয়াকে জড়িয়ে ধরুক, যা মন চায় তাই করুক, তাতে আমার কি? তে তখন চুপচাপ কলেজে চলে গেল। এরপর ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে, তখনই তার মোবাইলে একটা কল আসলো। তে কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে সেই দিনের ছেলেটা বলে উঠলো, তে তোমার আশিক আমাকে জেলে পাঠিয়েছে, আমার জীবন নষ্ট করেছে। এবার দেখো আমি তোমার আর তোমার আশিকের জীবন কিভাবে নষ্ট করি। তোমাদের জীবন যদি নষ্ট না করি তাহলে আমার নামও কাই না। এই কথা বলে কাই ফোনটা রেখে দিল। তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়া না বলে এই ছেলেটাকে জেলে পাঠিয়েছে, তাহলে আবার এই ছেলে আমাকে কল করলো কি করে? না, আর যে করেই হোক জাঙ্কুক ভাইয়াকে এই কায়ের ব্যাপারে সব কিছুই জানাতে হবে। এই কায়ের ব্যাপারে সব কিছু জানানোর জন্য জাঙ্কুকের রুমে গেল আর দেখলো জাঙ্কুক ফোনে কার সাথে যেন কথা বলছিল। জাঙ্কুক ফোনে বলছিল, আমাদের এই মিশনটাকে কমপ্লিট করতেই হবে, যে করে হোক আমাদের এই মিশনটাকে মিস করা যাবে না। তেকে দেখে জাঙ্কুক তাড়াতাড়ি করে ফোনটা রেখে দিল। এরপর তে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কার সাথে কথা বলছিলে আর কিসের মিশনের কথা বলছিলে? জাঙ্কুক তখন রেগে তেকে বলল, কারোর রুমে প্রবেশ করার আগে যে রুমে নক করতে হয় এতটুকু ম্যানার্সও কি তোর মধ্যে নেই? তে তখন বলল, ভাইয়া সরি, আসলে দরজা খোলা ছিল তো তাই আমি। চুপ, একদম চুপ, বেয়াদব অভদ্র মেয়ে কোথাকার। আবার যদি আমার রুমে নক না করে ঢুকে পড়িস তাহলে তোকে ঘর ধাক্কা দিয়ে আমার রুম থেকে বের করে দিব। এখন বের হ আমার রুম থেকে। তে তখন চুপ করে রুম থেকে বের হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, শালা বজ্জাত কোথাকার, এই না বলে আমাকে ভালোবাসে আর আমার সাথে এমন ব্যবহার করছে। ভেবেছিলাম তোর ভালোবাসা একসেপ্ট করব, কিন্তু তোর মতো বজ্জাতের ভালোবাসা জীবনে একসেপ্ট করব না। তোর জীবনে বিয়ে হবে না, দেখিস। সকালে যখন ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরেছিল তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছিলিস, আর আমার সাথে কথা বলার সময় তোর তিতা তিতা কথা বলতে হয়, তাই না? তে এরপর এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করেই জাঙ্কুক অনেক রাতে তের রুমে গেল আর তের মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, আই এম সরি তে, সবসময় তোর সাথে অনেক খারাপ ব্যবহার করি তাই না, অনেক রাগারাগি করি তোর উপর। কি করব বল, আমি যে একটা কাজে ব্যস্ত ছিলাম, আমার কাজে কেউ বাধা দিলে আমার যে খুবই রাগ হয়। আমার জীবনে তুই যেমন ইম্পর্টেন্ট তেমনি সেই কাজটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাকে ক্ষমা করে দিস তে,
আমি তোর সাথে আর এমন ব্যবহার করব না রে। এই কথা বলে জাঙ্কুক তের কপালে একটা কিস করে তার রুম থেকে চলে আসলো। পরের দিন সকালে তে কলেজ শেষ করে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। তখনই কতগুলো ছেলে তেকে দেখে বলল, উফ কি সুন্দর আইটেম, একবার যদি কাছে পাইতাম। সুন্দরী, তোমার নরম সুন্দর হাত দিয়ে আমাদের ফুচকা খাইয়ে দাও না। তখনই জাঙ্কুক সেখানে আসলো আর বলল, আমার শক্ত হাতের ফুচকা খাবি? একটা ছেলে তখন বলে উঠল, আই যা তো, বিরক্ত করিস না, আমাদের একটু নরম হাতের ফুচকা খাইতে দে। দাও না বেবি, তোমার হাতের ফুচকা খাইয়ে দাও। তাদেরকে কিছু বলছে না তা দেখে জাঙ্কুকের মেজাজটা পুরাই খারাপ হয়ে গেল। সে তখন ছেলেদেরকে বলল, খুব ফুচকা খাওয়ার শখ তোদের তাই না? আমি আজ তোদের ফুচকা খাওয়াবো, এমন ফুচকা খাওয়াবো যে সারা জীবন মনে রাখবি। এই কথা বলে জাঙ্কুক ছেলেদের ইচ্ছা মতো মারতে লাগলো। তে জাঙ্কুককে থামালো আর বলল, প্লিজ ভাইয়া ছেড়ে দাও না, মরে যাবে তো ওরা। জাঙ্কুক ছেলেদের ছেড়ে দিল আর তের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তেকে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল জাঙ্কুক। পর রাতে তে আর জাঙ্কুক পাশাপাশি বসে টিভি দেখছিল। হঠাৎ খবরে দেখলো 3 জনের লাশ পাওয়া গেছে জঙ্গলে। তে তখন 3 জনের চেহারা দেখে চমকে উঠল, কারণ সেই 3টা ছেলে সকালের ছেলেরা ছিল যারা তেকে খারাপ কথা বলছিল। তে জাঙ্কুককে বলল, ভাইয়া দেখো, এই 3টা ছেলেকে কে যেন মেরে ফেলেছে। জাঙ্কুক তখন বিরক্তি নিয়ে বলল, তুই দেখ, আমার এসব দেখার কোনো সময় নেই। এই কথা বলে জাঙ্কুক রুমে চলে গেল। তে রুমে বসে বসে চিন্তা করছে, কি মারতে পারে এই 3 জনকে, তা আবার এত খারাপভাবে। এসব ভাবতে ভাবতে তে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক আজও রাতে তের রুমে গেল আর তের কানে ফিস ফিস করে বলতে লাগলো, বলেছিলাম না তে পাখি, তোর দিকে যে তাকাবে তাকে তো মরতেই হবে। ওই 3 জনকে আমি মেরেছি, মাফিয়া মেরেছে তাদেরকে। কারো গরম নিঃশ্বাস তের মুখের উপর পড়তেই তের ঘুম ভেঙে গেল। তে তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে রুমের লাইট অন করলো আর দেখলো রুমে কেউ নেই। রুমের দরজা ভিতর থেকে বন্ধ, কিন্তু বারান্দার দরজা খোলা। তার মানে বারান্দা দিয়ে কেউ তার রুমে ঢুকেছিল, চোর নয় তো। এই কথা ভেবে তে দৌড়ে তার মায়ের রুমে ভয়ে পালালো। এর পরের দিন কাই তের কলেজে গেল আর তেকে বলল, তে আমি তোমাকে বিয়ে করতে চাই। তে তখন বেশ অবাক হয়ে গেল আর বলল, তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো কি এসব? কাই তখন বলল, ভুলে যেও না, তোমার আশিকের জন্যই আমার জীবনটা নষ্ট হয়েছে, আমাকে এই কলেজ থেকেও বের করে দেওয়া হয়েছে। তে তখন বলল, তো এইসব কথা আমাকে বলছে কেন? যে জাঙ্কুক ভাইয়াকে বলো, উনি তোমাকে জেলে পাঠিয়েছে, আমি তো আর না। তাই তখন বলল, সব কিছু তোমার জন্য হয়েছে তে, তাই এখন ক্ষতিপূরণ হিসেবে তুমি আমাকে বিয়ে করবে। তে তখন বলল, আরে তুমি কি পাগল নাকি? আমি তোমাকে কেন বিয়ে করব? আজব তো। কাই তখন তের হাত শক্ত করে ধরে বলল, তুমি যদি আমাকে বিয়ে না করো তে, তাহলে কিন্তু আমি তোমার জাঙ্কুককে মেরে ফেলবো। এই কথা শুনে তে ভয় পেয়ে গেল আর বলল, তোমার কি মাথা ঠিক আছে কাই? তুমি জানো জাঙ্কুক ভাইয়া চাইলে তোমার কি করতে পারে? আমি তোর জাঙ্কুককে ভয় পাই না। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে সত্যি বলছি জাঙ্কুকের এমন অবস্থা করব যার দায় তুই থাকবি। এখন তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে নাকি ওই জাঙ্কুকের? তে তখন বলো, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু প্লিজ তুমি জাঙ্কুক ভাইয়ের কোনো ক্ষতি করো না। তোমার জাঙ্কুক এখন অফিসে আছে আর আমার সব লোক তার অফিস ঘেরাও করে রেখেছে। আমার একটা ইশারায় এখনই জাঙ্কুককে তারা গুলি করে দিতে পারে। তে তখন ভয়ে ভয়ে বলল, বললাম তো আমি তোমাকে বিয়ে করব, তারপরও কেন এমন করছো কাই তুমি? কাই তখন বলল, তাহলে ঠিক আছে, আজকেই তুমি আমাকে তোমার বাসার সবার সামনে পরিচয় করাবে আর বলবে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করতে চাও। এরপর তে বাধ্য হয়ে কাইকে তার বাসার সবার সাথে পরিচয় করে দিল আর বলল সে কাইকে বিয়ে করতে চায়। তা শুনে তের বাবা মা বেশ রেগে গেল। তের বাবা মা তের সাথে কাইয়ের বিয়ে দিতে রাজি ছিল না, কিন্তু তের জোরাজুরিতে তার বাবা মা বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। তে আর চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক চুপ করে তার মোবাইলে গেম খেলছিল। তে অবাক হয়ে গেল, কারণ জাঙ্কুকের কোনো হেলদোল নেই। তে ভেবেছিল
তে তার বিয়ের কথা বলাতেই জাঙ্কুক রাগ করবে, ভাঙচুর শুরু করবে। কিন্তু একই জাঙ্কুক তো দেখি শুনেও না শোনার ভান করে বসে আছে। তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়ার কি কোনো আসে যায় না আমি কাইকে যে বিয়ে করছি? তার মানে কি জাঙ্কুক ভাইয়া আমাকে মিথ্যা বলেছিল? জাঙ্কুক ভাইয়া আসলে আমাকে ভালোই বাসে না, ভালোবাসলে আমার বিয়ে আটকানোর চেষ্টা করতো। এরপর তে জাঙ্কুকের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু জাঙ্কুক প্রতিবার তেকে ইগনোর করছে। তা দেখে তের বেশ কষ্ট লাগছে। তে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়া আমার সাথে এমন কেন করছে? জাঙ্কুক ভাইয়া একটা বারও আমার সাথে কথা বলল না, আমি কাকে কেন বিয়ে করতে চাইছি সেই কথাও জিজ্ঞেস করলো না। আমি তো ভেবেছিলাম আমার বিয়ে ভাঙাবে উনি, কিন্তু উনি সেটারও চেষ্টা করছে না। কি হচ্ছে, কি চায় এই ছেলেটা, কি চলছে এই ছেলেটার মনে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে হাসছে আর ভাবছে, তে পাখি, আমি তোমার মতো বাচ্চা নয় যে বাচ্চাদের মতো করে হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিব। আমি যথেষ্ট পাকাপোক্ত হয়ে যে কোনো কাজ করি। আজ তের বিয়েতে মন অনেক খারাপ। তে তখন মনে মনে ভাবছে, যার জন্য বিয়েটা করতে চাইছি সেই মানুষটা একটা বারও আমার সাথে এসে কথা পর্যন্ত বলল না, সে নাকি আবার আমাকে ভালোবাসে। জাঙ্কুক তখন তার পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন কল করলো আর বলল, সব কিছু রেডি তো? সব কিছু রেডি করে রাখ, আমি এখনই আসছি। তে বিয়ের কাগজে সাইন করবে, হঠাৎ করে সব কিছু যেন অন্ধকার হয়ে গেল। তে আস্তে আস্তে চোখ খুলে দেখলো একটা মেয়ে অদ্ভুত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। তে ধরপড়িয়ে উঠে বসলো, আস্তে আস্তে বোঝার চেষ্টা করলো তে একটা রুম নয়, যেন ফুলের বাগান, চারিদিকে ফুল দিয়ে সাজানো ঘরটা। মনে পড়ে গেল তে যখন কাঁপা কাঁপা হাতে সাইন করতে যাবে তখনই হঠাৎ সব লাইট অফ হয়ে গেল। তারপর কেউ তে নাকি কিছু একটা স্প্রে করলো। তারপর তের আর কিছুই মনে নেই। তে তার সামনে থাকা মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা আমি এখানে কেন? আমাকে এখানে কে এনেছে? দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে তখন বলে উঠল, আমাদের বস আপনাকে এখানে এনেছে। তে অবাক হয়ে গেল, বস? মেয়েরা বলল, জি। তে তখন বলল, আপনাদের বসকে আর আমাকে কেনই বা এখানে এনেছেন? আজকে আমার বিয়ে ছিল। মেয়েটা তখন বলল, ম্যাডাম প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আমাদের বস আমাদের এখানে পাঠিয়েছে আপনাকে রেডি করার জন্য। আপনার বিয়ে হবে ঠিকই, কিন্তু আমাদের বসের সাথে। এই কথা শুনে তে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। সে তখন মেয়েদেরকে জিজ্ঞেস করলো, বস? কে আপনাদের বস? আমি তাদের বস। কণ্ঠস্বরটা শুনে তে দরজা দিকে তাকালো আর দেখলো তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে অবাক হয়ে বলল, জাঙ্কুক ভাইয়া তুমি? কেন, কাকে আশা করেছিলি? তোর প্রেমিক কাইকে? তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সে তখন মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাইয়া আমাকে কেন কিডন্যাপ করিয়েছে? জাঙ্কুক তখন মেয়ে দুটাকে ইশারা করতেই মেয়েরা সেখান থেকে চলে গেল। তে তখন বলল, আপনি আমাকে এখানে কেন এনেছেন? আপনি জানেন না আজ আমার বিয়ে? জানি বলেই তো তোকে নিয়ে আসলাম, আজকে তোর বিয়ে হবে, তাও আমার সাথে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি কাইকে বিয়ে করব। আমি যদি কাইকে বিয়ে না করি তাহলে কাই আপনার ক্ষতি করবে, আপনাকে মেরে ফেলবে। প্লিজ জাঙ্কুক ভাই আমাকে যেতে দিন, আমাকে কাইকে বিয়ে করতে দিন। জাঙ্কুক তখন অনেক জোরে জোরে হাসলো আর বলল, তোর মতো বোকা মেয়ে আমি আমার জীবনে দেখি নাই। তোর কি মনে হয় ওই সাধারণ পুচকি একটা ছেলে আমার মতো মাফিয়াকে মারতে পারবে? মাফিয়া কথাটা শুনেতে বেশ অবাক হয়ে গেল আর বলল, মাফিয়া মানে কি বলছো ভাইয়া? তুমি তুমি তোমার মাথা ঠিক আছে তো? জাঙ্কুক তখন বলল, আরে পাগলি, তোর হবু জামাই একজন মাফিয়া, তাকে সবাই ভয় পায়, তাকে কিনা মারবে তোর ওই প্রেমিক? তুমি মজা করছো আমার সাথে তাই না? তুমি কি করে মাফিয়া হবে? উল্টাপাল্টা কথা কেন বলছো ভাইয়া আমাকে তুমি? ঠিক তখনই জাঙ্কুকের মনে হলো কেউ একজন তাদের কথা শুনছে। তখনই জাঙ্কুক পর্দাটা উঠিয়ে তার সামনে থাকা একজনকে গুলি করে দিল। তা দেখে তের যেন মাথা ঘোরানোর মতো অবস্থা হয়ে গেল। তে তখন বলল, ভাইয়া তুমি এগুলো কি করছো? তুমি ওনাকে খুন করলে কেন? তুমি খুনি ভাইয়া, তুমি খুনি, তুমি মানুষকে খুন করো। আমি তোমার মতো খুনির সাথে থাকবো না, আমি আজই মামা মামিকে সব বলে দিব। জাঙ্কুক তখন বলল, আমার আর তোর মাঝে যে আসবে তাকে তো এভাবে মরতেই হবে। তে পাখি, তোর মনে আছে সেদিন ওই 3টা ছেলের কথা যাদের লাশ জঙ্গলে পাওয়া গিয়েছিল? তাদেরকেও না আমি মেরেছি তে পাখি। ছি ভাইয়া ছি, এতদিন শুধু তোমাকে বজ্জাত আর শয়তান মনে করতাম,
কিন্তু তুমি তো আসলে একটা খুনি, মানুষকে খুন করো তুমি। জাঙ্কুক তখন তেকে ধমক দিয়ে বলে, চুপ, তোর বকবক শোনার জন্য তোকে এখানে আনি নাই, তোকে বিয়ে করার জন্য এখানে এনেছি। যখন তুই আমার সামনে বললি যে তুই কাইকে ভালোবাসিস আর কাইকে বিয়ে করবি, বিশ্বাস করতে ইচ্ছে তো করছিল এই বন্দুক দিয়েই তোকে মেরে ফেলি, কিন্তু কি করব বল, আমি যে তোর নেশায় ডুবে আছি, তোর প্রেমের নেশা আমাকে পাগল করে দিয়েছে তাই তো আমার চোখে তোকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। বারবার খুনি খুনি কেন করছিস? আমি একজন মাফিয়া, সিক্রেট মাফিয়া। যেহেতু এই কথাটা বাসার কেউ জানে না, তাই এই কথা তুই বাসার কাউকে জানাতেও পারবি না। কিন্তু ভাইয়া তুমি চুপতে আর একটাও কথা বলবি না। তুই আমার আর আমি শুধু তোর। আমাদের বিয়ে, তাই চুপচাপ এই বিয়েটা করে নে, না হয় আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই কথা বলে জাঙ্কুক তার দুইটা গার্ডকে ডাকলো আর বলল, কাজীকে এক্ষুনি নিয়ে আসো এখানে। কিছুক্ষণ পর কাজী সেখানে এসে উপস্থিত হলো। এরপর থেকে কবুল বলতে বলায় তে ভয় পেয়ে গেল আর বলল, আমি তোমার মতো মাফিয়াকে বিয়ে করব না। আমি যেই জাঙ্কুককে ভালোবেসেছিলাম সেই জাঙ্কুক নর্মাল একটা ছেলে ছিল, আমার কাজিন ছিল। আমি তোমার মতো ডেভিল মাফিয়াকে বিয়ে করব না। আমার তোমাকে ভয় লাগছে, তুমি কোন সময় না আমাকে মেরে ফেলো। আমি বাসা সবাইকে বলে দিব আমি তোমার মতো মাফিয়াকে বিয়ে করতে পারবো না। যেতে দাও আমাকে, ছাড়ো আমাকে। জাঙ্কুক তখন বলল, আমি জানতাম আমার এই পরিচয় জানার পর তুই আমাকে ভয় পাবি, বিয়ে করবি না, কিন্তু বিশ্বাস করতে আমি তোকে অনেক ভালোবাসি আর আমি এই কাজ ছেড়ে দিব। তুই একবার আমাকে বিয়ে কর, সত্যি বলছি আমি এগুলো কাজ আর করবো না। প্লিজ তে, একবার আমাকে ভালোবাস, আমাকে বিয়ে কর, আমি তোকে অনেক সুখে রাখবো, কোনো দিন তোর উপর রাগারাগি করবো না। প্লিজ তে, প্লিজ বোঝার চেষ্টা করতে। কিন্তু ভাইয়া তুমি তো মাফিয়া, আমি তো তোমার মতো জাঙ্কুককে ভালোবাসিনি, তো আমি কেন তোমাকে মেনে নিব? তে, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার সব দোষগুলো মেনে নেয়, তো তুই আমার শুধুমাত্র এই মাফিয়া কথাটাই মেনে নিতে পারছিস না। তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি এই কাজীকে তোর সামনে মেরে ফেলবো। কাজীর কোনো দোষ নেই, কিন্তু তোর কারণে এই কাজীকে মরতে হবে। তে তখন ভয় ভয় বলো, প্লিজ ভাইয়া তুমি কোনো নিষ্পাপ মানুষকে মেরো না। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করবো ভাইয়া আমি তোমাকে। তে আর জাঙ্কুকের বিয়েটাও হয়ে গেল। এরপর জাঙ্কুক তেকে বলল, জান, আজকে তো আমাদের বাসর রাত, আজ তো একটু রোমান্টিক কিছু করতেই হয় তোমার সাথে। এই কথা বলে জাঙ্কুক তের গলা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে তার গলায় একটা কিস করতে লাগলো। তার ঠোঁটে কিস করতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে অনেক চিল্লাচিল্লির আওয়াজ আসতে লাগলো। জাঙ্কুক তখন তেকে বলল, তুই এখানে বস, আমি দেখছি বাইরে কি হচ্ছে। এই কথা বলেই জাঙ্কুক দরজাটা খুলতে যাবে, অমনি জাঙ্কুক কিছু বুঝে ওঠার আগে কাই জাঙ্কুকের মাথায় লাঠি দিয়ে একটা আঘাত করলো। হঠাৎ করে এমন আঘাতে জাঙ্কুক নিজেকে সামনে রাখতে পারলো না, তার মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠলো। তা দেখে তে বেশ ভয় পেয়ে গেল। কাই তখন তের কাছে আসলো আর বলল, তুই এখানে লুকিয়ে আছিস তাই না? আজ তোর আর আমার বিয়ে, আর তুই এখানে লুকিয়ে এসে জাঙ্কুককে বিয়ে করেছিস? চল আমার সাথে, এক্ষুনি তোর সাথে আমার বিয়ে হবে, চল বলছি। জাঙ্কুক কায়ের কাছে আসতে কাই আবারও জাঙ্কুকের মাথায় আরেকটা লাঠির আঘাত করলো। জাঙ্কুক সেখানে অজ্ঞান হয়ে গেল। জাঙ্কুকের মাথা থেকে রক্ত বের হচ্ছে, তা দেখে তে বেশ ভয় পেয়ে গেল। তে তখন দৌড়ে জাঙ্কুকের কাছে গেল আর বলল, জাঙ্কুক ভাইয়া ওঠো, জাঙ্কুক ভাইয়া প্লিজ ওঠো, জাঙ্কুক ভাইয়া এই কাই আমাকে নিয়ে চলে যাচ্ছে, জাঙ্কুক ভাইয়া প্লিজ কিছু করো, উঠো জাঙ্কুক ভাইয়া, আমাকে বাঁচাও জাঙ্কুক ভাইয়া। কাই তখন বলে, তোর জাঙ্কুক আর কিছু করতে পারবে না রে, তোর জাঙ্কুক নিজেই এখন মৃত্যুর কাছাকাছি চলে গেছে, চল আমার সাথে, খুব দৌড় তাই না? এই কথা বলেই কাই তের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তে দেখলো টেবিলের উপর বন্দুক রাখা। তে তখন তাড়াতাড়ি করে বন্দুকটা হাতে নিয়ে নিল। তে তখন বন্দুক কায়ের দিকে তাক করে বলল, কাই একদম আমার কাছে আসবি না, আসলে আমি তোকে গুলি করে দিব। তুই আমার জাঙ্কুক ভাইয়াকে কেন মেরেছিস বল, আজকে আমি তোকে শেষ করে দিব। কাই তখন বলল, বেবি শোনো, তোমার নরম নরম হাতে এসব বন্দুক মানায় না, বন্দুক ফেলে দাও, আমি তোমাকে বিয়ে করব, জাঙ্কুকের চেয়ে বেশি খুশি রাখবো তোমাকে, জাঙ্কুকের চেয়ে বেশি আদর করব তোমাকে, চলো আমার সাথে। জাঙ্কুকের মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? চল, তুই এক্ষুনি আমাকে বিয়ে করবি। তে তখন বলল, কাই সত্যি বলছি, তুমি যদি আমার সামনে আসো আমি কিন্তু সত্যি তোমাকে গুলি করে দিব। কাই তের কাছে আসছিল। তে ভয়
কাইকে গুলি করে দিল। কাই সেখানে মাটিতে পড়ে গেল। তা দেখে তে বেশ ভয় পেয়ে গেল আর তাড়াতাড়ি করে হাত থেকে বন্দুকটা ফেলে দিল আর বলল, এটা আমি কি করলাম? আমি কাইকে মেরে ফেললাম। আমাকে পুলিশ নিয়ে চলে যাবে। এখন কি হবে? আমি তোকে মারতে চাইনি। আমি আমি ওকে মারতে চাইনি। তাহলে আমি ওকে কেন মারলাম? জাঙ্কুক তখন অজ্ঞান অবস্থায় বিড়বিড় করে বলছে, তে আই লাভ ইউ। তে তে আমাকে প্লিজ ছেড়ে চলে যাস না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তে আমি তোকে বিয়ে করেছি। তে তুই আমার বউ। তে প্লিজ আমাকে একবার ভালোবাস। আমি আমি তোকে অনেক ভালোবাসা দিব। তে জাঙ্কুকের এমন বিড়বিড় কথা শুনে তের তখন তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছে গেল আর বলল, জাঙ্কুক ভাইয়া ওঠো। জাঙ্কুক ভাইয়া জলদি ওঠো। জাঙ্কুক ভাইয়া। তে জাঙ্কুককে উঠানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এরপর সে তাড়াতাড়ি করে বাইরে গেল আর দেখল সব গার্ডরা বেহুশ হয়ে পড়ে আছে। তে তখন তাড়াতাড়ি করে রাস্তায় গেল আর সেখানে কয়েকজন লোকের সাহায্য নিয়ে জাঙ্কুককে হসপিটালে নিয়ে আসলো। হসপিটালে জাঙ্কুকের বাবা মা এসে উপস্থিত হলো। তেকে কান্না করতে দেখে জিন তখন বলল, কান্না করছিস কেন? তুই তোর তখন খুশি হওয়া উচিত, তাই না? আমার ছেলেকে পাগল করে দিয়েছিলিস। আমার ছেলে তোর প্রেমে এতটা অন্ধ হয়েছিল, ভালো মন্দ কিছুই বুঝলো না। কতবার বোঝালাম এই মেয়েটাকে ভুলে যা, কিন্তু না, আমার ছেলে তো অবশেষে তোকে বিয়ে করেই ছাড়লো। আমার কথা তো শুনলো না ছেলে। আজকে যদি আমার ছেলেটা আমার কথা শুনতো তাহলে আজ তার এভাবে মৃত্যুর মুখে যেতে হতো না। তোকে বিয়ে করার সাথে সাথেই আমার ছেলের জীবনে অন্ধকার নেমে আসলো। শুনতে যদি আমার ছেলে কিছু হয় তোকে আমি কোনো দিনও ক্ষমা করবো না, দেখিস তুই। তে তখন কান্না করছে আর বলছে, মামি এমন করে কেন বলছো? জাঙ্কুক ভাইয়ের কিচ্ছু হবে না মামি, প্লিজ তুমি এরকম করে কথা বলো না। তের মা তখন তের মাথায় হাত বুলিয়ে বলল, মা কান্না করিস না মা, তুই চিন্তা করিস না। জাঙ্কুক আমাদের দোয়ায় আবার সুস্থ হয়ে যাবে। তুই কান্না করিস না তো, তুই এখন আল্লাহর কাছে জাঙ্কুকের জন্য দোয়া কর মা। তে তখন কান্না করছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ প্লিজ আমার জাঙ্কুক ভাইয়াকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। তার বদলে তুমি আমাকে নিয়ে যাও না হয়, কিন্তু আমার জাঙ্কুক ভাইয়াকে বাঁচিয়ে দাও আল্লাহ। আমি আমার জাঙ্কুক ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি তাকে। প্লিজ আল্লাহ জাঙ্কুক ভাইয়াকে সুস্থ করে দাও। তখনই ডাক্তার আসলো আর বলল, পেশেন্টের অপারেশন সাকসেসফুল হয়েছে, আপনারা যে কোনো একজন ওনার সাথে দেখা করতে পারেন। তে তখন দৌড়ে জাঙ্কুকের কাছে গেল আর জাঙ্কুকের পাশে বসে তার হাত ধরে কান্না করতে লাগলো আর বলল, জাঙ্কুক ভাইয়া তুমি ঠিক আছো তো? তোমার কিছু হবে না? আমি আছি। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, কোনোদিনও আর তোমার কথা অমান্য করব না। তুমি যা বলবে আমি তাই করব। একটা বার সুস্থ হয়ে যাও। দেখো তোমার তে পাখি তোমার পাশে বসে আছে। আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। একটা বার আমার সাথে কথা বলো জাঙ্কুক ভাইয়া। তে জাঙ্কুকের হাত ধরে কান্না করছিল। ঠিক তখনই জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, তে পাখি, তোর বজ্জার ডেভিল শয়তান কাজিন এখনো বেঁচে আছে। এত সহজে আমি মরতে পারি না। আমি মরে গেলে তোকে শাসন করবে কে? তোকে তো এখন সারা জীবন আমার ভালোবাসতে হবে শাসন। আমি যদি মরে যাই তাহলে এগুলো কে করবে শুনি? তে তখন জাঙ্কুকের মুখ চেপে ধরল আর বলে, চুপ, কখনো মরার কথা বলবে না। তোমাকে বাঁচতে হবে আমার জন্য, আর আমরা মরলেও একসাথেই মরবো। জাঙ্কুক তখন বলল, ওই কায়ের কি অবস্থা রে? কায়ের কাছ থেকে তুই আমাকে বাঁচালি কি করে? তে তখন বলল, জাঙ্কুক ভাই, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তোমার বন্দুক দিয়ে কায়েকে গুলি করে দিয়েছি। বিশ্বাস করো ভাই, আমি ওকে মারতে চাইনি। তোমার এই অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না ভাইয়া। এখন কি আমাকে পুলিশ জেলে নিয়ে চলে যাবে? এখন আমার কি হবে? জাঙ্কুক তখন হাসলো আর বলল, পাগলি আমার, এই মাফিয়ার বউ হয়ে তুই এত ভয় পাস? আমার সাথে থাকতে থাকতে তুইও দেখি অনেক সাহসী হয়ে গিয়েছিস। এই মাফিয়া আছে না, মাফিয়া থাকতে তোর আর ভয় পেতে হবে না। আমি সব সামলে নিব। তুই শুধু আমাকে ভালোবাসলেই চলবে। 2 মাস পর আজ জাঙ্কুক সম্পূর্ণ সুস্থ। জাঙ্কুক আর তের আবারও পারিবারিকভাবে বিয়েটা হয়েছে। তে বাসর ঘরে চুপচাপ বসে আছে। জাঙ্কুক তার পাশে বসতেই তে লজ্জায় মাথা নিচু করে নিল। জাঙ্কুক তের ঘুমটা উঠিয়ে বলল, আমার বউটাকে তো আজ ভীষণ সুন্দর লাগছে, ইচ্ছে করছে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি। তে তখন বলল, ইস, কি বলছে এগুলো? চিবিয়ে খেয়ে ফেললে তোমাকে ভালোবাসবে কে? তাই নাকি? ভালোবাসিস বুঝি আমাকে?
অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। জাঙ্কুক তখন তে ঠোঁটে একটা কিস করলো। তেও আর জাঙ্কুকের কিস উপভোগ করতে লাগলো। তে জাঙ্কুকের মাথা চেপে ধরে জাঙ্কুকের ঠোঁটে একটা কামড় বসালো। জাঙ্কুক তখন তেকে ছেড়ে বলল, কামড় দিলি কেন? তে তখন বলল, এখন বোঝো তাহলে কামড় দিলে কেমন কষ্ট লাগে। জাঙ্কুক তখন নেশা ভরা কণ্ঠে বলল, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছিল, আর একটু কামড় দে না তে পাখি। এই কথা বলে জাঙ্কুক তের ঠোঁটে ইচ্ছে মতো কিস করতে লাগলো। জাঙ্কুক তখন তের বুকের উপর থেকে শাড়ি সরাতে যাবে, অমনি তে বলে উঠলো, ইস করছোটা কি, লজ্জা লাগছে তো, রুমের লাইটটা তো অফ করো। জাঙ্কুক তখন বলল, উফ রে আমার লজ্জাবতী বোরে, এত লজ্জা পেতে হয়। জাঙ্কুক তখন রুমের লাইট অফ করলো। দুইজন একে অপরের ভালোবাসায় হারিয়ে গেল। হঠাৎ তে চেঁচিয়ে উঠলো আর বল, উফ জাঙ্কুক ভাইয়া করছোটা কি, ব্যথা লাগছে তো, উফ। চুপ, কোনো রকম চিল্লাচিল্লি করবি না, আজকে শুধু ভালোবাসাবাসি হবে, একটু ব্যথা লাগবে, এরকম করিস না তো, উফ জাঙ্কুক ভাইয়া প্লিজ। জাঙ্কুক তখন বলল, চুপ, আই লাভ ইউ তে পাখি, আই লাভ ইউ। ইয়েস জাঙ্কুক ভাইয়া, ইয়েস, আই লাভ ইউ।